আজকে আমি বানাবো কড়াই চিকেন। আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি করে সর্ষের তেল দিলাম। এই যে এইদিকে 1 কিলো আমি মাংস নিয়েছি আর 1 কিলো চিকেন। আচ্ছা লাগছে আমার পেঁয়াজ কুচোনো, টমেটো, আচ্ছা চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, আর এই যে মশলা বাটা আদা রসুন লঙ্কা দিয়ে বাটা আছে। আর লাগছে আমার এখানে কিছু গোটা মশলা, যেটাকে আমি রোস্টেড করব। এটা দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, মৌরি আর ছোটো এলাচ। এটা রোস্ট করে দেব। প্রথমে এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এইবারে এতে কুচনো পেঁয়াজ দেব। এই যে এই পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি ওর সাথে দিয়ে দেবো এই যে মাংসগুলো ভাজতে পেঁয়াজের সাথে। আর দিয়ে দেবো এই টমেটোটা, একসাথে এইগুলোকে ভাজবো। এই যে এইবারে টমেটোগুলো গলে গেছে। এই যে ভাজতে ভাজতে এবার টমেটোর খোসাগুলো আপনি এরকম করে যে কোনো চিমটে কিংবা হাতা ফাতা দিয়ে তুলে নেবেন। আমার হাতে করেই আমি তুলে নিচ্ছি। এই যে পরিমাণ মতন আমি মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এই যে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি আর হলুদ গুঁড়ো। এইটাতে কিন্তু একটু আমি জল দেব না, এই রকম করে আমি চাপা ঢাকা দিয়ে ধিমে আঁচে সেদ্ধ করব। তারপরে একটা সিক্রেট মশলা, যেটা আপনাদেরকে দেখালাম, সেই মশলাটা করে নামাবার আগে দেব। কিভাবে করি দেখুন। আর একটা কড়াইতে ওই যে গোটা মশলাগুলো আগেই দেখিয়েছিলাম, সেইগুলো আমি রোস্ট করতে দেব। দেখুন এই যে পেঁয়াজের যে জলটা আর টমেটোর জল যে বেরিয়েছে, সেই রসেতে এই চিকেনটা হয়ে যাবে। এতে আর আলাদা করে জল দিতে হবে না, একটু মাঝে সাঝে খুলে নেড়ে নিতে হবে আর এটা ঢিমে আঁচে রাখতে হবে। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই যে সিক্রেট মশলাটা, এই গোটা গরম মশলা রোস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন 1 কিলো চিকেনে। এটাই হচ্ছে কড়াই চিকেনের সিক্রেট মশলা। এটা দিলে একবারে আলাদাই স্বাদ এনে দেয়। অন্যান্য যেমনি দিনে চিকেন করি সেই রকম টেস্ট হবে না, এটা আলাদাই একটা টেস্ট হয়। আপনারা ঘরে করুন, খান। খেয়ে যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। রেডি।